তিনটি আস্ত গরু জবাই করা হয়েছে, একটু পরেই সেগুলো তেল মশলায় ডুবিয়ে রান্না করা হবে। অন্যদিকে ৩ জন মহিলা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানাচ্ছেন চালের রুটি। এ যেন এক এলাহি কারবার। কিশোরগঞ্জের নতুন জেলখানা মোড় এলাকায় আহাদ মিয়ার ভাই ভাই হোটেলে গেলে এমনই তুঘলকি কাণ্ড চোখে পড়বে যে কারোর। অবাক করার বিষয়, রেস্তোরাঁটিতে একদিনেই বিক্রি হয়ে যায় আস্ত ৩টি গরু। সবসময় শুনি যে এখানকার খাবার নাকি অনেক মজা, তাই আজকে টেস্ট করতে আসছি। খাবার ভালোই লাগছে। সবসময় শুনি এখানে খাবার অনেক মজা, এই জন্য আমার ভাইয়ের সাথে আজকে এখানে খেতে আসলাম আর কি। মাঝে মাঝে অনেক জায়গায় খেতে যাই, অনেক রেস্টুরেন্টে যাই, কিন্তু আজকে একটু অন্যরকম স্বাদ লাগতেছে রেস্টুরেন্টের খাবার। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। রেস্তোরাঁটিতে প্রবেশ করলেই রান্না করা গরুর মাংসের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করে চারপাশ। প্রতিদিন তাই সহস্রাধিক মানুষ গরুর মাংস আর চালের রুটির স্বাদ নিতে ভিড় করেন ব্যতিক্রমী এই রেস্তোরাঁটিতে। চাইলে যে কেউ ২৪ ঘন্টায় রেস্তোরাঁটিতে স্বাদ নিতে পারবেন ব্যতিক্রমী রান্নার গরুর মাংসের। এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা, এটা হচ্ছে যে এই হোটেলটা দিনরাত ২৪ ঘন্টা এখানে খোলা থাকে এবং তাদের যে সার্ভিস এটাও খুবই সুন্দর, খুবই ভালো। তাদের যে ওয়েটার যারা আছে তারাও খুব ভালো আচরণ, খুবই সুন্দরভাবে নম্রভাবে আচরণ করে। তো এই দিকটা চিন্তা করে শহরে পুরো শহর জুড়ে যারা এই রাত্রে নাইট ডিউটি করে বা যে কোনো কাজে থাকে, যে কোনো সময় অল টাইম খোলা থাকার কারণে যে কোনো সময় তারা এখান থেকে সার্ভিস পায় আর কি। প্রতিদিন সকালে ৩টি গরু জবাই করার পর ছোট ছোট টুকরো করে মাংসগুলো রান্নাঘরে পাঠানো হয়। এক পাশে রান্না হয়, অন্য পাশে মহিলা কর্মীরা বানান হাতে তৈরি চালের রুটি। দিনে ৬০০টিরও বেশি রুটি বিক্রি হয় রেস্তোরাঁটিতে, আর মাংস বিক্রি হয় প্রায় ২০০ কেজি। ২০ থেকে ২৫ বছর ধরে ব্যবসা করতেছি। এর মাঝে কাঁচা গুস্ত বিক্রি করি। এই হ্যান্ডটা কাঁচা গুস্ত বিক্রি হইতেছে, আমরা রান্তাছি এই আমরা চালের রুটি আর গরু গুস্ত এটাই বিক্রেত। বিবাহের অনুষ্ঠান, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, এসব অনুষ্ঠান আমরা গুস্ত দিই। রেস্তোরাঁটিতে কর্মরত বাবুর্চিরা জানান, প্রতি পাতিলে ২০ কেজি করে প্রতিদিন অন্তত ১০ বার রান্না করতে হয়। মশলা থেকে শুরু করে সব উপকরণই তৈরি হয় হাতে, যার ফলে এখানকার গরুর মাংস স্বাদে অনন্য আর ঘ্রাণে অতুলনীয়। দৈনিক ৩-৪টা গরু কাটি, কাঁচা গোস্ত বেচা হয়। রানিং ২৪ ঘন্টায় দোকান খোলা থাকবে। চালের রুটি, পরোটা, আবার সকালে বোনা খিচুড়ি হয়। দেখছি একটার প্রতি একটা উঠতেই থাকবে। আর পরোটা ধুমধাম ২৪ ঘন্টায় রানিং। চালের রুটি ২৪ ঘন্টায় রানিং। কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড় ভাই ভাই হোটেল নামে পরিচিত। আমাদের ২৪ ঘন্টায় এই দোকানটা খোলা। ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাঁচা মাংস বিক্রি হয়, গরু মাংস সারাক্ষণে কাটা হয়, আর সারাক্ষণে আমরা আনি আর বেশি। এই জায়গায় রুটি আর চালের রুটি আর গরু মাংস লাগে বিখ্যাত। প্রতিটি ফুল প্লেট ১২০ টাকা আর হাফ প্লেট ৬০ টাকায় বিক্রি হয়। জেলা ছাড়িয়ে এখন ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী সহ সারা বাংলাদেশ থেকে এই মাংসের স্বাদ নিতে রেস্তোরাঁটিতে ছুটে আসছেন ভোজন রসিকরা। নামটা শুনছি ময়মনসিংহ থেকে, খাওয়ার উদ্দেশ্য করে এখানে আসছি, আর এটা খেয়ে আবার চলে যাবো আমরা। খাবারটা খুবই ভালো। বোঝা থেকে এখানে আমি পড়াশোনা করি, এখানে গরু মাংস অনেক ভালো, তাই এখানে খাইতে আসছি। এখানে বাড়ির মতো স্বাদ গরু গোস্তে। চালের রুটি আর গরুর মাংসের এই নিরবচ্ছিন্ন যাত্রা শুধু একটি রেস্তোরাঁর গল্প নয়, এটি যেন কিশোরগঞ্জের মানুষের ভালোবাসার গল্প। আর তাই তো অনেকেই দূর দূরান্ত থেকে এসে এক প্লেট গরম গরম গরুর মাংস আর চালের রুটি খেয়ে মনের শান্তি খুঁজে পান। আহাদ মিয়ার ভাই ভাই হোটেল যেন হয়ে উঠেছে এই অঞ্চলের স্বাদের ঠিকানা। এখানকার গরুর মাংসের যে কোয়ালিটি এবং মাংসের যে টেস্ট এবং এটার পাশাপাশি মাংসের যে প্রাইজিংটা, তো এই তিনটার কম্বিনেশনে কিন্তু মাংসটা বলা যায় সব থেকে বেস্ট একটা মাংস। তো আপনারা এখানে আমরা আসলে একদম স্বল্প মূল্যে এবং একদম আমাদের বাড়ির মাংসের যে টেস্ট, ওই টেস্ট আমরা এখানে পাই। এবং মাংসের পাশাপাশি এখানে চালের রুটি আছে, আটার রুটি আছে। আমরা যারা গরুর মাংস এবং চালের রুটি আমরা পছন্দ করি, তাদের কাছে কিন্তু বেস্ট একটা জায়গা হচ্ছে এই জেলখানা মোড়ে যে ভাই ভাই মাংসের হোটেল আছে ওইটা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।